ফার্স্ট সব থেকে বড় প্রবলেম হবে তোমার আশেপাশের মানুষজন, এরা প্রবলেম করবে বেশি করে। তোমার ভালোবাসার ফ্রেন্ডরা, তোমার আত্মীয় স্বজন, এরা বেশি প্রবলেম করবে। কারণ এদের কাছে ছেলে মেকআপ আর্টিস্ট মানেই মেয়েদের চুল বাঁধা। আর ছেলে মেকআপ আর্টিস্টদের আরো বেশি প্রবলেম হয় না, বাবা বুঝতে চায় না, যেটা সব থেকে বড় কষ্টের, যে বাবা বুঝতে চায় না, বাড়ির কেউ বুঝতে চায় না। মা জানি না কার কার মা বুঝেছে, আমার মা বুঝেছিল। আর এটা না ভিতর থেকে আসে, এটা বাইরে থেকে কিছু করে অ্যাড করা যায় না। তো ছেলে মেকআপ আর্টিস্টদের খুব এই জার্নিটা না খুব স্ট্রং মেয়েদের থেকেও। ছেলে মেয়ে বলে কিছু আমার কাছে হয় না, কিন্তু সমাজের কাছে হয়। যতই আমরা আপডেট হই, সমাজ আজও আপডেট হয়নি না। ছেলেরা সবাই যে কমফোর্টেবল শাড়ি পরাতে, একদম না। আর সবাই যে কমফোর্টেবল মেয়েরা শাড়িটা অ্যাকসেপ্ট করে পড়ে, এটা একদম না। কিন্তু বাড়ির মানুষেরা প্রবলেম করে। আর আরো একটা বড় প্রবলেম, অল্পতেই ছেলেদের লিঙ্গে চলে যায় মানুষ, যে ওকে মেয়ে, ওকে ছেলে নাকি ও গে, এই বড় প্রসঙ্গে চলে যায়। এটা দিন শেষে ভাবে না মানুষ, দিন শেষে যে মেকআপ আর্টিস্টটা সে হচ্ছে মানুষ, তার লিঙ্গ কিছু না। আগে লিঙ্গে বিচার আসে ছেলেদের। আর ছেলেদের জন্য এই জার্নিটা খুব স্ট্রং। কিন্তু আমি একটা কথাই বলবো, কে কি বলছে কোনো যাই আসে না, অন্তত আমি আশা রাখি তোমাদেরও যাই আসার দরকার নেই। চোখ বন্ধ করে কাজ করে যাও, তোমাকে অনেক দূর যেতে হবে, আর তোমার জার্নি অনেক দূর হবে, এটাই বলবো। ছেলেদের আরো একটা কথা বলবো, আমার দেখা ছেলে আর্টিস্টরা খুব ভালো করে কাজ করছে, অন্তত আমাদের ইন্ডাস্ট্রিতে। বাইরেও অনেক বাইরের স্যাররা আমাদের এখানে সেমিনার এভেরি রিসেন্ট করে দিয়ে গেল। তো করে যাও তোমার মতো করে। অনেকে অনেক কিছু বলবে, লোকের কাজই অনেক কিছু বলার, সব কথা কানে নিলে চলবে না। লড়ে যাও তোমার লড়াই।